নমস্কার। বৃষ রাশি বা বৃষ লগ্নের রাজযোগ মানে রাজা বানানোর গ্রহ, সেই গ্রহটা কোন গ্রহ এবং কিভাবে বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের রাজা বানাতে পারে সেটা কিন্তু আজকে আমরা জেনে নেব। ভিডিওটা হয়তো একটু সময় লাগবে দেখতে, কিন্তু আপনারা নিজেরা পরিষ্কার জেনে যাবেন আজ থেকে যে আপনাদের রাজা বানানোর গ্রহ কোনটা এবং সেই গ্রহ আপনাদের কিভাবে রাজা বানাতে পারে। তাহলে বৃষ রাশি বা বৃষ লগ্নের যেসব জাতক জাতিকা, এই জাতক জাতিকাদের শুভ গ্রহ হচ্ছে শনি গ্রহ হচ্ছে শুভ গ্রহ, বুধ গ্রহ হচ্ছে শুভ গ্রহ এবং রবি গ্রহ হচ্ছে শুভ গ্রহ। এবং অশুভ গ্রহ কি কি? অশুভ গ্রহ হচ্ছে বৃহস্পতি গ্রহ হচ্ছে অশুভ গ্রহ, শুক্র হচ্ছে অশুভ গ্রহ এবং চন্দ্র হচ্ছে কিন্তু অশুভ গ্রহ। তার কারণ এগুলো হচ্ছে বৃষ লগ্ন বা বৃষ রাশির যেসব জাতক জাতিকা আছে তাদের ক্ষেত্রে পাপক গ্রহ হচ্ছে বৃহস্পতি, শুক্র এবং চন্দ্র। এবার যে রাজ্যকারক গ্রহ হবে যে কোনো লগ্নের জন্য সেটা হচ্ছে এই যে লগ্নপতি। লগ্নপতিকে বৃষ রাশি বা বৃষ লগ্নের লগ্নপতি হচ্ছে শুক্র। এই শুক্র গ্রহের হচ্ছে লগ্নপতি বা রাশির অধিপতির মিত্র হতে হবে। তো লগ্ন বা রাশির যেসব মিত্র গ্রহ হচ্ছে এই বৃষ রাশি বা বৃষ লগ্নের মিত্র গ্রহ হচ্ছে শনি এবং হচ্ছে বুধ। এক নম্বর টাইটেল হচ্ছে সেটা হচ্ছে মিত্র হতে হবে। দুই নম্বর হচ্ছে ত্রিকোণের অধিপতি হতে হবে। ত্রিকোণ মানে লক্ষ্মী স্থান, মানে লগ্ন, পঞ্চম এবং এই যে নবম, এই যে ত্রিকোণের অধিপতি হতে হবে। ত্রিকোণ মানে লক্ষ্মী স্থান, লক্ষ্মী স্থানের অধিপতি হতে হবে। এছাড়া বিষ্ণু স্থানেরও অধিপতি হতে হবে। বিষ্ণু স্থান কি কি? লগ্ন থেকে চতুর্থ, চতুর্থ থেকে সপ্তম, সপ্তম থেকে দশম এবং এই দেখুন লগ্ন, এই যে চার কোণ লগ্ন, চতুর্থ, সপ্তম এবং দশম, এটাকে যোগ করলে চার কোণ। এই চার কোণটা হচ্ছে বিষ্ণু স্থান, বিষ্ণু স্থান। তাহলে ত্রিকোণ স্থানটা দেখুন, এই যে ত্রিকোণ, লগ্ন, পঞ্চম, নবম, লক্ষ্মী স্থান। আর এই যে বিষ্ণু স্থান, বিষ্ণু, লগ্ন, চতুর্থ, সপ্তম এবং দশম। তাহলে শর্ত হচ্ছে এক নম্বর লক্ষ্মী স্থানের অধিপতি হতে হবে, লগ্ন, পঞ্চম এবং নবম, এবং বিষ্ণু স্থানেরও অধিপতি হতে হবে, লগ্ন, চতুর্থ, সপ্তম এবং দশম। তাহলে শনি হচ্ছে সব থেকে শুভ গ্রহ এবং বুধ হচ্ছে সব থেকে শুভ গ্রহ। তো শনি এই যে বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি হচ্ছে নবম ঘরের অধিপতি, নবম ঘরের অধিপতি মানে লগ্ন, পঞ্চম, নবম, এই নবম ঘরের অধিপতি হচ্ছে শনি। আর এই দেখুন দশম ঘর, এই দশম ঘরেরও অধিপতি হচ্ছে শনি। তাহলে লক্ষ্মী স্থানের অধিপতি শনি, আবার বিষ্ণু স্থানের অধিপতি হচ্ছে শনি। তাহলে এক নম্বর হচ্ছে লগ্নপতির মিত্র হতে হবে, দুই নম্বর হচ্ছে ত্রিকোণের অধিপতি হতে হবে এবং ত্রিকোণ মানে লক্ষ্মী স্থানের অধিপতি হতে হবে, আর হচ্ছে আপনার বিষ্ণু স্থানের অধিপতি মানে লগ্ন, চতুর্থ, সপ্তম, দশম এর মধ্যে যে কোনো একটার অধিপতি হতে হবে, প্লাস ত্রিকোণের অধিপতি হতে হবে মানে লক্ষ্মী স্থানের অধিপতি হতে হবে, লগ্ন, পঞ্চম, নবম, তবেই সেটা রাজযোগ কারক গ্রহ। বুধ মিত্র গ্রহ কিন্তু সে দ্বিতীয় ঘরের অধিপতি।
এবং বুধ হচ্ছে পঞ্চম ঘরের অধিপতি। কিন্তু সব থেকে কি এখানে ত্রিকোণের অধিপতি এবং বিষ্ণু স্থানের অধিপতি, লক্ষ্মী স্থানের অধিপতি এবং বিষ্ণু স্থানের অধিপতি শনি। তাহলে শনি হচ্ছে রাজযোগ কারক, রাজযোগ কারক গ্রহ। কার না? বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি হচ্ছে রাজযোগ কারক গ্রহ। তাহলে শনি যদি এবার এই যে বৃষ লগ্ন, এই বৃষ লগ্নের ক্ষেত্রে যদি দেখা গেল শনি এখানে অবস্থান করছে, শনি, তাহলে শনি যদি এখানে অবস্থান করে বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে, তাহলে জাতককে কিন্তু রাজকীয়ভাবে সফলতা প্রদান করবে কর্মের ক্ষেত্রে। কারণ কর্মের অধিপতি শনি জাতককে খুব সহজে কর্ম প্রদান করবে। ভাগ্যের অধিপতি শনি, জাতকের ভাগ্য ভীষণ শুভ হবে, জাতক ভাগ্যের কৃপায় সমস্ত কিছু লাভ করবে। তার কারণ ভাগ্যের অধিপতি স্বয়ং তার লগ্নে এসে অবস্থান করছে, মানে ভাগ্যের কৃপায় তার সারা জীবন সে ভাগ্যের কৃপা লাভ করবে, ভাগ্যের সহযোগিতায় সে জীবনে উন্নতি লাভ করবে, সারা জীবন সে ভাগ্যের সহযোগিতা পেতে থাকবে। নবম হচ্ছে উচ্চ শিক্ষার ঘর, উচ্চ শিক্ষা সেই জাতক জাতিকা লাভ করতে পারে। নবম হচ্ছে তীর্থ ভ্রমণের ঘর, সেই জাতক জাতিকা তীর্থ ভ্রমণ করতে পারে। দশম হচ্ছে কর্মের ঘর, জাতক জাতিকা অতি সহজেই কর্ম লাভ করবে। দশম হচ্ছে নাম যশের ঘর, জাতক জাতিকার অতি অবশ্যই নাম যশ লাভ করবে। দশম হচ্ছে পিতার ঘর, তাহলে জাতক জাতিকা অবশ্যই পিতার স্নেহ লাভ করবে, পিতার পরামর্শ লাভ করবে, পিতার সহযোগিতায় জাতক জাতিকার কর্ম লাভ হতে পারে। এই দশমপতি এবং নবমপতি এরা দুজনে মিলে কি হয়েছে না রাজযোগ কারক গ্রহ শনি। সেই শনি যদি দ্বিতীয় স্থানে বসে থাকে, তাহলে কর্ম থেকে জাতকের প্রচুর অর্থ লাভ হবে, পিতা থেকে জাতকের প্রচুর অর্থ লাভ হবে। জাতকের যে কোনো কর্মই করুক না কেন জাতকের হাতে অর্থ আসতে থাকবে। ভাগ্যের কৃপায় জাতকের অর্থ লাভ হবে, ভ্রমণ করে জাতকের অর্থ লাভ হবে, উচ্চ শিক্ষা থেকে জাতকের অর্থ লাভ হবে। এই শনি রাজযোগ কারক গ্রহ যদি তৃতীয় স্থানে অবস্থান করে, তৃতীয় হচ্ছে ভাই বোনের ঘর, ভাই বোনকে রাজকীয়ভাবে সফলতা প্রদান করবে। জাতকের পিতা ভাই বোনকে ভালোবেসে বাসবে, ভালো কর্ম লাভ হবে ভাই বোনের, ভাগ্যের কৃপা লাভ হবে ভাই বোনের, তীর্থ ভ্রমণ হবে ভাই বোনের, উচ্চ শিক্ষা লাভ হবে ভাই বোনের। এই চতুর্থ ঘরে যদি শনি অবস্থান করে, রাজযোগ কারক গ্রহ শনি বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের, তাহলে কিন্তু বৃহৎ বাড়ি লাভ হতে পারে, সুন্দর বাড়ি লাভ হতে পারে, কর্মক্ষেত্রে গিয়ে বাড়ি লাভ হতে পারে, ভাগ্যের কৃপায় বাড়ি লাভ হতে পারে, উচ্চ শিক্ষার পর বাড়ি লাভ হতে পারে, উচ্চ শিক্ষার জন্য বাড়ি লাভ হতে পারে, ভ্রমণে গিয়ে বাড়ি লাভ হতে পারে, কর্মের কারণে বাড়ি লাভ হতে পারে, পিতাই জাতককে বাড়ি প্রদান করতে পারে, ভালো গাড়ি লাভ হতে পারে, জাতকের গৃহবাড়িতে নাম যশ থাকবে, জাতকের গৃহবাড়িতে কোনো ঠাকুর মন্দির বা ঠাকুরের আবাসস্থল, ঠাকুরের স্থান থাকতে পারে। এবার এই রাজযোগ কারক গ্রহ শনি যদি পঞ্চম স্থানে অবস্থান করে, পঞ্চম স্থানে অবস্থান করলে জাতক জাতিকা কর্মে ভীষণভাবে সফলতা প্রাপ্ত হবে, তার মেধা বুদ্ধি দিয়ে সে কর্মে ভীষণ নাম যশ প্রতিষ্ঠা লাভ করবে, তার পিতা তাকে সফলতা বা সাকসেসের ক্ষেত্রে সহযোগিতা করবে, সে ভাগ্যের কৃপায় সুসন্তান লাভ করবে, ভাগ্যের কৃপায় তার সন্তান হওয়ার পর থেকে ভাগ্য উন্নতি লাভ হবে, ভাগ্যের কৃপায় সে উচ্চ শিক্ষায় ভীষণভাবে সফলতা লাভ হবে, ভাগ্যের কৃপায় তার যেসব ট্যালেন্টগুলো রয়েছে, তার যেসব গুণাগুণগুলো রয়েছে, সেই গুণাগুণ থেকে সে বিপুলভাবে সফলতা বা সাকসেস সে পেতে পারবে।
এবার হচ্ছে ষষ্ঠে যদি রাজযোগ কারক গ্রহ থেকে থাকে শনি, এই শনি যদি ষষ্ঠে অবস্থান করে, শনি যদি ষষ্ঠে অবস্থান করে তাহলে তার ভালো কিন্তু চাকরি লাভ হতে পারে, কিন্তু চাকরি ক্ষেত্রে সে সমস্যায় পড়তে পারে, ভাগ্য উন্নতির ক্ষেত্রে সমস্যায় পড়তে পারে, উচ্চ শিক্ষার ক্ষেত্রে সমস্যায় পড়তে পারে, ভ্রমণের ধর্মীয় ভ্রমণের ক্ষেত্রে সে কিন্তু সমস্যায় পড়তে পারে, এবং কর্মক্ষেত্রে শত্রুতার শিকার হতে পারে, পিতার শরীর স্বাস্থ্য ভালো না যেতে পারে, বা পিতার সঙ্গে সম্পর্কের জায়গায় প্রবলেম হতে পারে। এবার যদি এই রাজযোগ কারক গ্রহ সপ্তমে অবস্থান করে তাহলে তার কর্মের সঙ্গে ব্যবসা যুক্ত থাকতে পারে, তার ব্যবসা ক্ষেত্রে তার স্ত্রী সহযোগিতা করতে পারে, বা তার স্ত্রীর কোনো অবদান থাকতে পারে, বা তার ভালো স্ত্রী লাভ হবে, কর্মশীল, কর্ম করে, চাকরি করে এমন স্ত্রী লাভ হওয়ার সম্ভাবনা, এবং তার ব্যবসা ক্ষেত্র যদি ব্যবসা বাণিজ্য করে তাহলে ব্যবসা ক্ষেত্রেও বিরাট নাম যশ প্রতিপত্তি লাভের সম্ভাবনা, এবং সে যদি কর্মও করে কোনো বড় ব্যবসার জায়গায় কোনো বড় পদে কর্মযুক্ত থাকতে পারে। আবার ভাগ্যের কৃপায় তার গুণবতী স্ত্রী, ধার্মিক স্ত্রী লাভ হতে পারে, ভ্রমণে গিয়ে, ধর্মীয় ভ্রমণে গিয়ে তার স্ত্রী লাভ হতে পারে, তার ভ্রমণ রিলেটেড ব্যবসা বাণিজ্য থাকতে পারে, ট্রাভেলস এজেন্সির ব্যবসা, উচ্চ শিক্ষা রিলেটেড ব্যবসা, কলেজের মালিক, কোনো ইনস্টিটিউশনের মালিক, কোনো ইউনিভার্সিটির মালিক হতে পারেন, এবং তার স্ত্রীর যথেষ্ট নাম যশ প্রতিপত্তি সম্মান এসব লাভের সম্ভাবনা ভীষণ প্রবল। এবার দেখা গেল এই রাজযোগ কারক গ্রহ যদি অষ্টম স্থানে অবস্থান করে, অষ্টম স্থানে অবস্থান করলে এই যে শনির যে রাজযোগ কারক গ্রহ, শনির যে শুভ ফল সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে, এবং একটাই শুভ ফল লাভ হবে, যেটা তার মৃত্যু দেরিতে হবে, বা মৃত্যু কিন্তু তার দেরিতে আসবে, মানে দীর্ঘায়ু করবে, কিন্তু কর্মক্ষেত্রে তার সমস্যা হবে, পিতার সঙ্গে তার সম্পর্ক নষ্ট হতে পারে, পিতার হঠাৎ করে মৃত্যু হতে পারে, ভাগ্য উন্নতিতে বাধা হতে পারে, উচ্চ শিক্ষায় বাধা হতে পারে, এবং তার ধর্মীয় ভ্রমণে বাধা হতে পারে, সে অন্য ধর্মকে বেশি ভালোবাসতে পারে, বা অন্য ধর্মে ধর্মান্তরিত হতে পারে যদি নবমপতি অষ্টমে থাকে। তার ভাগ্যের জায়গাতেও, ভাগ্য উন্নতির জায়গাতেও ভীষণ রকম সমস্যা বা ভীষণ রকম বাধা হওয়ার সম্ভাবনা ভীষণ প্রবল। এবার এই রাজযোগ কারক গ্রহ শনি যদি নবমেই অবস্থান করে তাহলে তার ভাগ্য উন্নতি, ভাগ্য জায়গা ভীষণ শুভ, ধর্মের জায়গা ভীষণ শুভ, উচ্চ শিক্ষার জায়গা ভীষণ শুভ, ধার্মিক ভ্রমণের জায়গা ভীষণ শুভ। তাহলে তার ধীরে ধীরে কি ভাগ্য উন্নতি হতেই থাকবে, ভাগ্যের সহযোগিতা তিনি পেতেই থাকবেন। এবার দেখা গেল উচ্চ শিক্ষায় তার কিন্তু ভীষণভাবে তার লাভবান হবে, বা উচ্চ শিক্ষায় সে কিন্তু ভীষণভাবে সফলতা পাবে, ধর্মীয় ভ্রমণে সফলতা পাবে। এবার এই রাজযোগ কারক গ্রহ যদি দশম স্থানে অবস্থান করে শনি যদি দশমে অবস্থান করে তাহলে উচ্চ পদে চাকরি, দেখা গেল কোনো কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর কিংবা ম্যানেজমেন্টের দায়িত্বে তিনি রয়েছেন, বা সর্বশ্রেষ্ঠ পদে তিনি রয়েছেন, এবং তার নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি পেতে থাকবে, তার পিতারও নাম যশ থাকবে, তার পিতার সঙ্গে ভালো সম্পর্ক থাকার সম্ভাবনা, এবং তার পিতাও শক্তিশালী ব্যক্তিত্বের অধিকারী, এবং সেই জাতকের নাম যশ প্রতিপত্তি ছড়িয়ে পড়বে। এবার এই রাজযোগ কারক গ্রহ যদি একাদশ স্থানে অবস্থান করে, আয় রোজগারের স্থানে অবস্থান করে, একাদশের অধিপতি, তাহলে কর্ম প্রফেশন একই রকমের হতে পারে, বা প্রফেশনমূলক কর্মের সঙ্গে যুক্ত থাকতে পারে, উকিলি, ডাক্তারি, জ্যোতিষী এইসব প্রফেশনের সঙ্গে যুক্ত থাকতে পারেন, এবং তার আয় রোজগার কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা, কারণ ভাগ্যের কৃপায় তার আয় রোজগার বৃদ্ধি হবে, এবং কি সে যদি শিক্ষামূলক প্রফেশনের সঙ্গে যুক্ত থাকে সেখান থেকেও ভালো অর্থ তার রোজগার হবে।
কারণ নবম ঘর হচ্ছে উচ্চ শিক্ষা, একাদশ হচ্ছে আয় রোজগার। তিনি যদি কোনো ইঞ্জিনিয়ারিং কলেজ হোক, যে কোনো উচ্চশিক্ষার কলেজ, ইউনিভার্সিটি এইসব যদি তৈরি করে থাকেন, সেখান থেকে তার বিপুল পরিমাণ অর্থ রোজগার হওয়ার সম্ভাবনা। এছাড়া যিনি যেই প্রফেশনে থাকুক না কেন, শনি যদি শুভভাবে একাদশ স্থানে অবস্থান করে, তাহলে আয় রোজগার তার দিনে দিনে বৃদ্ধি পেতে থাকবেই। এবার এই রাজযোগ কারক গ্রহ শনি যদি দ্বাদশ স্থানে অবস্থান করে, দ্বাদশ হচ্ছে ব্যয় স্থান বা বিদেশের স্থান, বিদেশ। তাহলে এই শনি যদি রাজযোগ কারক গ্রহ যদি দ্বাদশ স্থানে অবস্থান করে, সেই জাতক যদি বিদেশে চলে যায় বা জন্মস্থান থেকে দূরে চলে যায়, তাহলে কিন্তু বিপুল সফলতা কিন্তু পাবে এবং বিদেশে যেয়ে কিন্তু সে স্যাটেল হয়ে যাওয়ার সম্ভাবনা, এবং বিদেশে সে বিপুলভাবে সফলতার সম্ভাবনা। কিন্তু দেশে যদি থাকে, তাহলে দশমপতি দ্বাদশে তার কর্ম চলে যেতে পারে, কর্মে বদনাম অপবাদ হতে পারে, কর্ম নিয়ে তার সমস্যা হতে পারে, পিতার সঙ্গে তার সমস্যার দূরত্বতা তৈরি হতে পারে, পিতার সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে, পিতার হসপিটালাইজড হতে পারে, কর্মের কারণে তিনিও হসপিটালাইজড হতে পারেন, তার কর্ম নিয়ে বদনাম অপবাদ এইসব দেখা দিবে। তার ভাগ্যপতি দ্বাদশে থাকার জন্য কি হবে, তার ভাগ্য ব্যয় হয়ে যাবে, ভাগ্য তাকে সহযোগিতা করতে পারবে না, উচ্চশিক্ষাও সে কোনো লাভ করেও কোনো কাজে লাগাতে পারবে না, হয়তো উচ্চশিক্ষা তিনি বিদেশে লাভ করেছেন এমন হতে পারে, এবং ধর্মীয় ভ্রমণে গিয়ে সে বদনামের শিকার, অপবাদের শিকার এইসব হওয়ার সম্ভাবনা। তো আপনারা আজকে এই পর্যন্ত এইটুকু জানলেন যে বৃষ রাশি বা বৃষ লগ্নের রাজযোগ কারক গ্রহ হচ্ছে শনি। সেই শনি যদি শুভ স্থানে থেকে থাকে, তাহলে আপনাকে কিন্তু শুভ ফল প্রদান করবে, আর যদি অশুভ অবস্থানে অবস্থান করে, তাহলে কিন্তু আপনার জীবন কিন্তু খুব সমস্যা তৈরি করবে। রাজযোগ কারক গ্রহ যদি ভালো থাকে, আপনাকে সমস্যা থেকে বের করিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা তার মধ্যে রয়েছে। আর রাজযোগ কারক গ্রহ যদি অশুভ থেকে থাকে, তাহলে আপনার জীবনে প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা, কষ্ট, দুঃখ, দুর্দশা এইগুলো কিন্তু এনে দেওয়ার সম্ভাবনা রয়েছে। তো যদি আপনারা আপনাদের নিজেদের জন্মছক সঠিকভাবে বিচার করে নিতে চান, তাহলে অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে আপনারা বাড়িতে বসেই, অনলাইনে বাড়িতে বসেই আপনাদের জন্মছক সম্বন্ধে জেনে নিতে পারবেন এবং সমস্যার সমাধানও আপনারা জেনে নিতে পারবেন। ভালো থাকবেন, নমস্কার।